নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ আমরা শতকরা বা পার্সেন্টেজ চ্যাপ্টারের চতুর্থ পাঠ করব। আজকের আমাদের প্রথম প্রশ্ন কি আছে? দুটি সংখ্যা তৃতীয় সংখ্যার যথাক্রমে 16% ও 48%, তবে প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যার কত পার্সেন্ট? এখানে কি চেয়েছে? প্রশ্ন থেকে আমি বুঝতে পারছি আমাদের তিনটে সংখ্যা আছে। কি? প্রথম সংখ্যা, দ্বিতীয় সংখ্যা, তৃতীয় সংখ্যা। আমি ধরলাম তৃতীয় সংখ্যা 100, তাহলে প্রথম সংখ্যা কত হবে? তৃতীয় সংখ্যা 16% মানে 16। দ্বিতীয় সংখ্যা কত হবে? দ্বিতীয় সংখ্যাটা তৃতীয় সংখ্যার 48% মানে 48। প্রশ্নে কি চেয়েছে? তবে প্রথম সংখ্যা মানে কত? 16। দ্বিতীয় সংখ্যার কত পার্সেন্ট? দ্বিতীয় সংখ্যা মানে 48। আচ্ছা, এটাকে যদি পার্সেন্টেজ এনে কি করবো? 100 দিয়ে গুণ করবো। তো দেখো এটা দিয়ে কত? 3। তাহলে 100/3 মানে 33.13%। মানে প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যার 33.13%। পরের প্রশ্নে চলে যাব। কোন শহরের বর্তমান জনসংখ্যা 4,410, প্রতি বছর 5% বৃদ্ধি পেলে 2 বছর পর জনসংখ্যা কত হবে? 5% মানে কি? 5% মানে 1/20, মানে যদি আমি ভেঙে লিখতাম কি 5/100 মানে 1/20। ওকে, তাহলে প্রথম বছর জনসংখ্যা যদি 20 হয়, 1 বছর পরে কত হবে? 21। আচ্ছা, 2 বছর পরে তো আবার যদি 20 হয়, আবার জনসংখ্যা কত হবে? 21। তাহলে এই দুটো গুণ করলে কত হয়? 400। এই দুটো গুণ করলে আমি 21 × 21 এইভাবেই রাখলাম। দেখো প্রশ্নে বলে দিয়েছে বর্তমান বছরের জনসংখ্যা তো 4,410, প্রতি বছর 5% বৃদ্ধি পেয়েছে। আমি বলতে পারি বর্তমানে জনসংখ্যা যদি এই 21 × 21 এত জন হয়, তাহলে 2 বছর আগে জনসংখ্যা কত? 400 জন। এটা আমি বলতে পারি। তাহলে প্রশ্নে এটা সমান বলে দেওয়া আছে 4,410। তাহলে আমার চেয়েছে কত? 2 বছর পূর্বের জনসংখ্যা, মানে 400 সমান কত? 21 দিয়ে যেটা কাটি 210, এটাকে আবার কাটলে 10, তার মানে কত? 4,000। পরের প্রশ্ন দেখে নেব। পরের প্রশ্নে কি দেওয়া আছে? সিমের মূল্য। আচ্ছা সরি, এটা সিম হবে না, এটা ডিম হবে। ডিমের মূল্য প্রতি ডজনে 50 পয়সা হ্রাস পাওয়ায় 66 টাকায় 1 ডজন ডিম বেশি পাওয়া যায়। আমি ধরি ডিমের মূল্য x টাকা। ওকে, মানে এটা প্রতি ডজন ডিমের মূল্য। ওকে, এখন হ্রাস পাওয়ার ফলে এখন ডিমের মূল্য কত হবে? x মাইনাস, দেখো 50 পয়সা, এটাকে আমি যদি টাকায় নিয়ে যাই, এটাকে 100 দিয়ে ভাগ করতে হয়, তাহলে এটা হয়। তাহলে এখন আমার প্রতি ডজন ডিমের মূল্য কত? এত টাকা। ওকে, আচ্ছা এখন 66 টাকায় ডিম পাওয়া যায় কত? দেখো 1 ডজন ডিমের দাম যদি এই টাকা হয়, তাহলে 66 টাকায় কত হয়? 66 বাই ওটা। আচ্ছা, আগে 66 টাকায় ডিম পাওয়া যেত কত? আগে 66 টাকায় ডিম পাওয়া যায় প্রতি ডজন ডিমের দাম যখন x ছিল, তো 66/x। তাহলে আমি কি বললাম? এখন ডিম পাওয়া যায় এত ডজন, আগে পাওয়া যায় এত ডজন, তাহলে এই দুটো সমান। প্রশ্ন বলেছে 1, তার মানে লিখতে পারি আমি এইটা, এটা মাইনাস এটা সমান 1। ওকে, দেখো এখন এইরকম যখন আসবে পরীক্ষায়, আমাদের কি করব? আমরা কখনো এই পুরোটাই এখন লসাগু করা বিয়োগ করা কোনো দরকার নেই। আমরা প্রশ্নে যে অপশনগুলো দেওয়া আছে সেগুলো এখানে নিয়ে চেক করব যে কোনটা করলে সমীকরণটা সিদ্ধ হয়। দেখো আমি যদি x এর মান 5 ধরি, 5 দিয়ে 66-কে সম্পূর্ণরূপে বিভাজ্য নয়, ভাগ করা যাবে না। যদি আমি 7 ধরি, 7 দিয়ে 66 সম্পূর্ণরূপে বিভাজ্য নয়। যদি 8 ধরি, 8 দিয়ে সম্পূর্ণরূপে বিভাজ্য নয়। কিন্তু আমি যদি 6 বসিয়ে দিই, দেখো 6 দিয়ে 66 গেলে 11 আসবে। ওকে, এরপরে আমি x এর মান যদি 6 বসাই, 6 মাইনাস 0.50 মানে 5.5 আসবে। দিয়ে 5.5 দিয়ে যদি এটাকে কাটো, দেখো 12 বার যাবে। ওকে, তার মানে এখানে কত আসবে? এটার মান আসবে 12, আর এটার মান তো আমি বলে দিলাম আগে 11। সরি, এটা তো এটা 12, এটা হবে 11। তো 12 - 11 মানে 1, তাহলে আমার অঙ্কটা সিদ্ধ হয়ে যায়। তার মানে আমি এইসব অঙ্ক ক্ষেত্রে পরীক্ষায় আর এত কিছু করব না। কি করব? আমাদের অপশন নিয়ে সিদ্ধ করব যে কোন মানটা বসালে আমার সমীকরণটা সিদ্ধ হয়। তো আমি এখানে দেখলাম যদি x এর মান 6 ধরি, তাহলে আমার সমীকরণটা সিদ্ধ হয়। তাহলে আমি x এর মান কি ধরেছি? ডিমের মূল্য, তাই দিয়েছে প্রতি ডজন ডিমের মূল্য কত? এটা। ওকে, 6 টাকা।
আচ্ছা, এক ব্যক্তি, এটা একটু ঠিক করে নাও। এক ব্যক্তি আয়ের তার আয়ের ৮৫৫০ টাকার মধ্যে ৫৭০০ টাকা ব্যয় করেন। তাহলে আমি কি লিখলাম দেখো, একদিকে আয় একদিকে ব্যয় লিখছি। তাহলে তার আয় কত? ৮৫৫০ টাকা, তার ব্যয় ৫৭০০ টাকা। এটা কিন্তু আমি ছোট করে নিচ্ছি। ওকে, দেখো আমি যেটাকে ৫ দিয়ে কাটি তাহলে ১৭১ হয়, এটা হবে ১১৪। এরপর আমি যেটাকে ৩ দিয়ে কাটি, দেখো এটা হচ্ছে ৫৭, এটা হচ্ছে ৩৮। এরপর ১৯ দিয়ে কাটলে এদিকে হবে ৩, এদিকে হবে ২। তার মানে আমি বলতে পারি তার আয় যদি ৩ টাকা হয়, ব্যয় হয় ২ টাকা। আচ্ছা, আমি অঙ্কের সুবিধার জন্য একটা কাজ করি, এটাকে ১০০ করে দিয়ে গুণ করি। তাহলে আমি ধরলাম তার আয় হয় ৩০০ টাকা, এদিকেও ১০০ দিয়ে গুণ করি, তার ব্যয় হয় ২০০ টাকা। বোঝা গেল? তাহলে আমি এখন লিখছি তার এখন কি হচ্ছে দেখো, ভালো করে বোঝো। আয়, ব্যয়, সঞ্চয়। আমি কি করলাম, তার আয় যদি ৩০০ টাকা হয়, ব্যয় হয় ২০০ টাকা, তাহলে তার সঞ্চয় হয় কত? ১০০ টাকা। বোঝা গেল? বেশ। এখন তার আয় ১৯% বৃদ্ধি পায়, ১৯% বৃদ্ধি পায় মানে ১০০ টাকায় ১৯ টাকা বাড়ে। তাহলে ৩০০ টাকায় কত হবে? ৩ × ৫৭ মানে ৩৫৭। তার ব্যয় ১৩% বৃদ্ধি পায় মানে ১০০ টাকায় ১৩% বাড়ে, ১৩ টাকা বাড়ে। তাহলে ২০০ টাকা ২৬ টাকা বাড়বে, তাহলে হবে কত? ২২৬। তাহলে এখন তার আয় হচ্ছে ৩৫৭, ব্যয় হচ্ছে এত। তাহলে এখন তার সঞ্চয় কত হচ্ছে দেখো, ৩৫৭ মানে ২২৬ করলে কত হচ্ছে? ১৩১। বোঝা গেল? তাহলে আগে তার সঞ্চয় ছিল ১০০ টাকা, এখন হচ্ছে ১৩১ টাকা। তাহলে সঞ্চয়ের কি পরিবর্তন হলো? আগের থেকে এখন তার সঞ্চয় ৩১ টাকা বাড়লো, ৩১ টাকা তার সঞ্চয় বাড়লো। কত টাকা? ১০০ টাকা। তাহলে তার ১০০ টাকা যদি ৩১ টাকা সঞ্চয় বাড়ে, তাহলে সঞ্চয় বেড়েছে কত? ৩১%। ১৩১ মানে ৩১%। তাহলে এটাই আমার উত্তর। এই অঙ্কে কি আছে দেখো, কোন শহরের জনসংখ্যা প্রথম বছরে যা ছিল তার থেকে পরের বছর বৃদ্ধি পায়, আবার দ্বিতীয় বছর থেকে তৃতীয় বছরে হ্রাস পায়, আবার তৃতীয় বছর থেকে আবার বৃদ্ধি পায়। ওকে, তাহলে ৩ বছর পর জনসংখ্যা দেওয়া আছে আমার, বর্তমান বছর জনসংখ্যা বের করতে হবে। তাহলে দেখো আমি কি করছি, 16/2/3% মানে এটা মানে 1/6। আমি একদম আমার প্রথম ক্লাস আমি বলে দিয়েছিলাম এইভাবেই কনভার্ট করতে হবে। আচ্ছা, তাহলে কি হয়েছে, 16/2/3% বৃদ্ধি পেয়েছে, তাহলে বর্তমান বছর যে ৬ হয়, পরের বছর কত হবে? ৭। আচ্ছা, এরপরে কি হয়েছে, 37.1/2% হ্রাস। আচ্ছা, এটা মানে হবে তোমার, এটা হচ্ছে 3/8। ওকে, তাহলে এখানে কি হয়েছে, 37.1/2% হ্রাস পেয়েছে। তার মানে যদি বর্তমান 8 হয়, পরের বছর কত হবে? ৫। ৮ থেকে ৩ বিয়োগ দেবো, ৫। আচ্ছা, এরপরে কত আছে, 57.1/7%। এটা হবে কত দেখো, 400/7 মানে 4/7। এটা কত হয়েছে? বৃদ্ধি পেয়েছে। তাহলে বর্তমান যদি ৭ হয়, তার সাথে ৪ যোগ করে ১১। দেখো আমি একটু ছোট করে দিচ্ছি, এই ৭ ৭ কেটে দিলাম। তাহলে বাঁ দিকে কত থেকে ৪৮, ডান দিকে থেকে ৫৫। তাহলে দেখ এই ৫৫ মানে ৩ বছর পরের জনসংখ্যাটাই দেওয়া আছে কত, ১,৬৫,০০০। তাহলে আমার বর্তমান বছর জনসংখ্যা মানে ৪৮ সমান কত, এটা আমাকে বের করতে হবে। তাহলে আমি একবারে করে দিচ্ছি। দেখো এটা কি করছি, ৫৫ নিচে ৪৮ উপরে। ৫৫ দিয়ে ১৬৫কে দেখো ৩ বার যায়, তাহলে উপরে কত হবে, ৩,০০০। একে যদি এটা দিয়ে কাটি তাহলে 192, ৩টে শূন্য। এটাই আমাদের উত্তর। ১ মিনিট, ৩,২ সরি ১,৪৪,০০০, ১,৪৪,০০০ এটা অ্যান্সার। আচ্ছা, পরের প্রশ্ন কি আছে, একটি বিদ্যুতের তারের 10% চুরি হয়ে যায় এবং বাকি তারের 70% বিক্রি হয়ে যায় যদি এখনো ৮১০ মিটার থাকে। আছে 10% মানে কি, ১/১০। তার মানে তারটা যদি ১০ মিটার থাকতো, তার ১ মিটার চুরি হয়ে গেছে, তার আছে ক মিটার? ৯ মিটার। ওকে, আবার 70% চুরি হয়ে যায়, 70% মানে ৭/১০ মানে ১০ মিটার যদি থাকতো, তার মানে ৭ একক ১০ ইউনিট যদি থাকতো, ৭ ইউনিট বিক্রি হয়ে গেছে, তাহলে আছে কত ইউনিট? ৩ ইউনিট। ওকে, তাহলে এদিকে থেকে ১০০, যদি ১০০ ইউনিট টোটাল থাকতো, এখন পড়ে আছে ২৭ ইউনিট। এই ২৭ ইউনিট মানেই ৮১০। তাহলে ১০০ ইউনিট মানে কত, মানে তারটির প্রকৃত দৈর্ঘ্য কত? এটা দিয়ে কাটলে ৩০,
30 ইন্টু 100 মানে 3000। দেখো আমি কিন্তু বারবার বলছি এই অঙ্কগুলোতে, পার্সেন্টেজের অঙ্কগুলোতে পুরো খেলাটা কিন্তু এই ভগ্নাংশের, ঠিক আছে? ফ্র্যাকশন থেকে ভগ্নাংশ নেওয়াটা তোমাদের শিখতেই হবে। আর ভগ্নাংশ থেকে ফ্র্যাকশনে নেওয়া দুটোই শিখতে হবে। দেখো আমি একদম কি আছে পার্সেন্টেজ দিয়ে একবারে ফ্র্যাকশনে নিয়ে গেছি ভগ্নাংশে, আবার এখানে পারতাম ভগ্নাংশে নিয়ে গেছি, দিয়ে তারপরে যেটা করে একদম ইজি অঙ্ক কিন্তু। এই জায়গাটা কিন্তু একদম জলদি কনভার্ট করতে হবে তোমাদের পরীক্ষার হলে, দেখেই বুঝে যেতে হবে এটা সমান কত হবে ভগ্নাংশে। আচ্ছা দেখো পরের প্রশ্ন কি আছে, একটি লাইব্রেরির মোট বইয়ে 20% হিন্দি বই। আচ্ছা দেখো আমি একটা স্টেপ বাই স্টেপ করতে করতে যাচ্ছি। দেখো 20% মানে কি 1/5। ওকে, তাহলে টোটাল বই যদি 5টি হয় তাহলে হিন্দি কটি? 1টি। তাহলে বাকি থাকে কটি? 4টি। দেখো টোটাল বই যদি 5টি হয়, বাকি বই আছে 4টি, 1টি হিন্দি। দেখো তারপরে কি বলেছে, বাকি বইয়ের 50% ইংলিশ বই। আবার 50% মানে 1/2, মানে টোটাল বই যদি দুটো হয়, একটা হলো ইংলিশ, তাহলে আর বাকি থাকে 1টি। বাকি বইয়ের 30% বাংলা বই, 30% মানে 3/10। আচ্ছা মোট বই যদি 10টি থাকে, মানে বাকি বই যদি 10টি থাকে, তার 3টি কি? বাংলা বই। তাহলে বাকি কটি থাকে? 7টি। তাহলে দেখো আমি কি করছি, একটু কেটে দিচ্ছি, এটা দিয়ে এটাকে 2 দিয়ে কাটো, 2 দিয়ে 5, তাহলে বাঁ দিকে কত থাকে? 25, ডান দিকে থাকে 7। তাহলে টোটাল বই যদি 25টি হয়, তাহলে অবশিষ্ট থাকে বই কটি এখন? 7টি। এই 7টির মানেই মানে অবশিষ্ট বই, অবশিষ্ট বই মানে সংস্কৃত ভাষার বই। তাহলে 7টি যদি সংস্কৃত ভাষার বই হয়, আমার প্রশ্নে সেটা বলে দেওয়া আছে 6300। তাহলে 1 এর মান সমান কত হবে? এটা যদি আমি করি, আমার চেয়েছে টোটাল বই কটি, টোটাল মানে 25, 25টি বই কত? তাহলে একবার এখানে করে দিই 25। তাহলে এটা যদি কাটি দেখো 900 হবে। আচ্ছা 9 দিয়ে 25 করলে 225, আর এটা দুটো শূন্য, তাহলে আমার এটা অ্যান্সার। দেখো এই ধরনের অঙ্ক কিন্তু আমরা এইভাবেই করবো, বোঝা গেল? আবার একবার আমি বলে দিই কিভাবে করবো। 20% মানে 1/5। ওকে, তার মানে 5টি যদি টোটাল বই হয়, তার 1টি হলো হিন্দি বই, তাহলে বাকি থাকে কি? 4টি। সেই 4টি এখানে লিখেছি, প্রত্যেকটা স্টেপ এরকমই করেছি, বোঝা গেল? চলো পরের প্রশ্ন দেখে নিই। পরের প্রশ্ন কি আছে, আমরা ওই একই নিয়মেই করব। উৎপাদন সংস্থা খুচরো বিক্রেতাকে 25% লাভে জিনিস বিক্রি করেন। তাহলে 25% মানে কত? 1/4। লাভ মানে 4 টাকা ক্রয় মূল্য হলে 1 টাকা লাভ, তাহলে বিক্রয় মূল্য কত? 5 টাকা। তাহলে ক্রয় মূল্য 4 হলে বিক্রয় মূল্য 5। এরপর কি করেছে, খুচরো দোকানদার, খুচরো বিক্রেতা দোকানদারকে 20% লাভে জিনিস বিক্রি করেন। 20% লাভ মানে 1/5, তো মানে ক্রয় মূল্য যদি 5 টাকা হয়, 1 টাকা লাভ, বিক্রয় মূল্য 6 টাকা। এরপর কি করেছে, দোকানদার আবার 28% লাভে গ্রাহককে জিনিস বিক্রি করেন। এটা সমান কত আসবে? এটা 7/25। তার মানে ক্রয় মূল্য যদি 25 টাকা হয়, তার লাভ 7 টাকা, তাহলে বিক্রয় মূল্য কত? 32 টাকা। একটু ছোট করে দিই, 4 8 5 দিয়ে এটা কেটে গেল। তাহলে বাঁ দিকে থাকে 25 আর 4 48। ওকে, দেখো এই 25টা কি? এই 25টা হলো উৎপাদন সংস্থার ক্রয় মূল্য বা উৎপাদন মূল্য। হয় সে জিনিসটা কিনেছে তাহলে 25 টাকা খরচ হয়েছে, বা সে জিনিসটা বানিয়েছে নিজে, তাহলে তার 25 টাকা খরচ হয়েছে। আর এই 48 টাকাটা কি? 48 টাকা হলো কি দোকানদার বিক্রি করেছে কাকে? গ্রাহককে। একদম শেষে কে আছে? গ্রাহক। সেই গ্রাহকের এটা ক্রয় মূল্য, ওকে, বা দোকানদারের বিক্রয় মূল্য। দেখো গ্রাহকের ক্রয় মূল্য 48 মানে প্রশ্ন বলে দিয়েছে আমার 9600 এটা। তাহলে আমার কি বুঝে যাচ্ছে, উৎপাদন করতে কত খরচ হয়েছে। আমি বলেছি এই 25টা হয় উৎপাদন করতে খরচ বা কিনলে খরচ। আমি জানি না কি করেছে, আমি ধরে নিয়েছি উৎপাদন করেছে সে, তাহলে উৎপাদন করতে আর 25 টাকা খরচ। তাহলে 25-এর মান কত? 48-এর মান যদি 9600 হয়, তাহলে 25-এর মানটা কত আমি বের করে নিচ্ছি। দেখো এটা দিয়ে দুবার যাবে আর দুটো শূন্য থাকলো, 25 দিয়ে 50 আর দুটো শূন্য, তাহলে 5000 অ্যান্সার। পরের প্রশ্নে চলে যাব। পরের প্রশ্ন কি আছে দেখো, এক ব্যক্তি তার আয়ের, এটা ওকে একটু ঠিক করে নিও, তার আয়ের 5% ব্যয় করেন। 5% মানে কি? 1/20। তার মানে তার আয় যদি, আচ্ছা 5% ব্যয় করেন, আচ্ছা আয় যদি 20 টাকা হয়, তাহলে তিনি 1 টাকা ব্যয় করেন, তাহলে তার পরে থাকে বাকি থাকে কত? 19। এবার হচ্ছে বাকি অংশে 20% ব্যয় করেন। 20% মানে 1/5, মানে
বাকি অংশ যদি 5 হয়, তিনি 1 টাকা ব্যয় করেন, হাতে থাকে কত 4। তাহলে 5 যদি তার হাতে থাকতো তাহলে তার হাতে এখন পড়ে আছে 4 টাকা। আচ্ছা, এরপরে কি বলছে দেখো, তারপরেও সে 120 টাকা দান করেন। এখন যদি তার হাতে 1400 টাকা থাকে, দেখো 120 টাকা দান করার পরে 1400 টাকা থাকে, তাহলে আমি যদি সে 120 টাকা দান না করতো তাহলে তার হাতে মোট কত টাকা থাকতো? 120 সাথে 1400 যোগ করে দেবো, কত? 1520। বোঝা গেল? 120 টাকা দান করার পরে তার হাতে 1400 টাকা থাকে, তার মানে 120 যদি দান না করতো তাহলে হাতে তার 1520 থাকতো। দেখো আমি এখান থেকে কি পাচ্ছি, দেখো আমি একটু ছোট করে দিই এটাকেও, 5, তাহলে এদিকে থেকে 25, তার মানে তার একদম, আচ্ছা এটা 25 আর এদিকে থেকে 19, তাহলে আমি বলতে পারি কি, তার আয় যদি 25 টাকা হতো, এখন তার পড়ে আছে হাতে কত? 19। আর সেই 19-এর মানই দেওয়া আছে কত? 1520। তাহলে আমার 25 সমান কত? এটাই আমার উত্তর। তাহলে 1520 ইন্টু 25/19। দেখো এটা কিন্তু 8 বার যাবে আর এটা 0, তাহলে 8 25 200 আর একটা 0। দেখো আমি আরেকবার বলে দিচ্ছি, সব অঙ্কগুলো কিন্তু একই নিয়ম হচ্ছে, এই জিনিসগুলো বুঝতে হবে। কি বলেছে দেখো আমি আরেকবার বলে দিচ্ছি। এক ব্যক্তি তার আয়ের 5% ব্যয় করেন, মানে 5% মানে 1/20, মানে টোটাল আয় যদি তার 20 টাকা হয়, তিনি 1 টাকা ব্যয় করেন, তাহলে হাতে থাকে কত? 19 টাকা, হাতে 19 টাকা। আচ্ছা, কি বলেছে বাকি অংশে 20%, বাকি 20 মানে 1/5, মানে বাকি অংশ যদি 5 হতো, তার 1 টাকা তিনি ব্যয় করেন খাবারের জন্য, তাহলে হাতে পড়ে থাকবে কত? 4 টাকা। সেটাই, তার হাতে যদি 5 টাকা থাকতো, এখন হাতে পড়ে আছে 4 টাকা। তাহলে এটা আমি কেটে ছোট করে দিলাম, তার ইনকাম যদি 25 হয়, আমি দেখতে পেলাম তার হাতে এখন পড়ে আছে 19 টাকা, আর আমি এই 19 মানেই 1520, তাহলে 25 মানে কত, মানে তার ইনকাম কত। এই অঙ্কটা একটু লক্ষ্য করো তোমরা, এই যে অঙ্কটা কিন্তু বুঝতে হবে, আগের মতোই কিন্তু আগের মতো নয়, পুরোপুরি আগের মতো নয়। দেখো কি, এক ব্যক্তি তার আয়ের, হ্যাঁ, তার আয়ের 50% ব্যবসায় ব্যয় করেন, বাকি অংশের 50% যাতায়াত। এরপরে দেখো এইখানে কিন্তু আর বাকি অংশ কথাটা লেখা নেই, যে বাকি অংশের বিনোদনের জন্য, বাকি অংশের 10% খেলাধুলার জন্য, এই কথাগুলো এই প্রশ্নে নেই। আগের গুলোতে ছিল তাই ওই নিয়মে করেছি, এখানে যেহেতু নেই তাই এইভাবে করব না। দেখো এটা কিভাবে করবে, আমি ধরলাম তার মোট আয় 100 টাকা, এবার আয়ের 50% ব্যবসায় ব্যয় করেন, 50% মানে অর্ধেক আমরা জানি, তাহলে 50 টাকা ব্যবসায় ব্যয় করেন, বাকি পড়ে থাকে কত? 50 টাকা, তার মানে এই বাকি অংশ মানেই 50। এই 50-এর আবার 50% যাতায়াতের জন্য, বেশ, এর 50% যাতায়াতের জন্য, 25% বিনোদনের জন্য, এবং বাকি 10% খেলাধুলার জন্য, খেলাধুলার সামগ্রী কেনার জন্য ব্যয় করে। তাহলে একটা জিনিস দেখো, এই 50-এর আমি 50 প্লাস 25 75 প্লাস 10 85 আমি ব্যয় করে ফেলেছি। এবার পড়ে আছে কত? আর 15%, কারণ আমরা জানি কোনো সম্পূর্ণ অংশ মানেই 100%, তাহলে এদিকে আমি 85% ব্যয় করে ফেলেছি এখানে। আর পড়ে আছে কত? 15%। বলেছে বাকি 900 টাকা সঞ্চয় করেন, মানে এই 15% মানেই এটাই তার সঞ্চয়, মানে সেটাই 900 টাকা। তাহলে 100% মানে কত? দেখো 60 বার যাবে, তার মানে 6000। তার মানে এই 6000টা কি, 6000টা কি তার এই 50-এর মান, এই 50 মানেই তার 6000। আমার কি হয়েছে, মোট আয় কত ছিল, তার মোট আয় কত? 100। তাহলে 50-এর মান যদি 6000 হয়, মোট আয় কত? 2 দিয়ে গুণ করে দেবো, মানে 50-এর মান যদি 6000 হয়, তাহলে 100-এর মান কত? ইন্টু 2, মানে 12,000। বোঝা গেল? দেখো এই যে 100% মানে সমগ্র অংশ, সমগ্র অংশ কোনটা? তার এটা, ওকে, এটা। তো এটার মান বেরিয়েছে কত? আমার 6000। আমার চেয়েছে কত? মোট আয় কত? মোট আয় মানে 100, 100-এর মান কত? 6000 ইন্টু 2, মানে 12,000। এই অঙ্কটা আগের অঙ্কের মতো। দেখো এক ভদ্রলোক তার আয়ের, দেখো সব জায়গায় এখানে একটু তার আয়ের হবে, তার আয়ের 20% খাদ্য সামগ্রী কিনতে খরচ করেন, 15% খরচ করেন বাচ্চাদের পড়াশোনার জন্য, মানে তার টোটাল যদি 100 হয় তার ইনকামটা, তাহলে দেখো কি করেছে, এখানে 20% এখানে খাদ্য সামগ্রী কিনতে খরচ করেছেন, 15% খরচ করেছেন বাচ্চাদের পড়াশোনা, মানে 35% তিনি খরচ করে ফেলেছেন, মানে 35 টাকা তিনি খরচ করে ফেলেছেন। বাকি অংশের, বাকি অংশ মানে কত পড়ে থেকে এখানে? 65। কি বললাম? 100 টাকা তার ইনকাম, তিনি 35%, 135 মানে 35 তিনি খরচ করেছেন, বাকি থাকে কত? 65। এই 65 তিনি
বাকি অংশ মানে 65%, এর 40% খরচ করেন বিনোদনের জন্য, আবার এর 30% খরচ করেন চিকিৎসার জন্য। সমস্ত খরচের পর তার কাছে আর 8,775 টাকা থাকে। দেখো 65 এর 40% আমি খরচ করেছি বিনোদনের জন্য, 30% খরচ করেছি চিকিৎসার জন্য, তাহলে আমি 70% খরচ করে ফেলেছি। আর পড়ে থাকে কত পার্সেন্ট? আমার 65 30% পড়ে আছে। এই 30% মানেই বলে দিয়েছি দেখো 8,775। তাহলে 100%, এখানে 100% মানে ওই 65, এর মানটা কত আসবে? দেখো আমি যদি এটা একটু কেটে দিই, 3 দিয়ে এটাকে কাটলে আমি একবারে করে দিচ্ছি, কত হচ্ছে 2925, তার মানে কত হচ্ছে 29250। তার এই 29250টা মানে কি? তার এটাই মানে তার সেই বাকি অংশ কোথায়? এই বাকি অংশ 65, এই যে বাকি অংশ ছিল প্রশ্নে, তাহলে তার 65-র মান যদি আমার কত বেরিয়েছে 29250, আমার প্রশ্নে যে মোট আয় কত ছিল, মোট আয় কত দূরেছে 100, তাহলে 100-র মান কত আমি সেটা বের করব কি করে? দেখো 29250 ইন্টু 100 বাই 65। ওকে, এটাকে যদি 5 দিয়ে কাটো 13 হবে, এটাকে যদি 5 দিয়ে কাটি দেখো কত হচ্ছে 5850 হচ্ছে। এটাকে আবার 13 দিয়ে কেটে দাও, দেখো কত হচ্ছে 4 13 52, 5 13 65 শূন্য, তার মানে হচ্ছে কত 4 5 0, তারপর দুটো শূন্য। ওকে, তো আমার অ্যান্সার কোডটা এটা।